হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তাই সবাইকে জানাই শুভ নববর্ষ। সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, এখন চা খেতে বসেছি, তো চা খাওয়া দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো চলো আবার একটি নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো ভিডিও তো শুরু করে দিয়েছি, ভিডিওর সাথে থাকো আর সারাদিনটা দেখতে থাকো। বন্ধুরা বেশ অনেকক্ষণ পর এলাম, মানে সেই সকালে মনে হয় চা খেতে খেতে তোমাদের গুড মর্নিং বলেছি, তারপর কিন্তু আমার আর আসা হয়নি তোমাদের মাঝে। তো এখন বেলা হয়ে গেছে, স্নান টান আমার হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, যেহেতু আজকে পয়লা বৈশাখ একটু ঠাকুরকে পুজো দিলাম ভালো করে। তো পুজো টুজো দিয়ে রান্না করতে করতে এলাম তোমাদের মাঝে। আর এত গরম দিয়েছে না আজকে, মানে আমি যে স্নান করেছি সেটা আমাকে দেখে মনে হচ্ছে না, এরকম ঘাম গড়াচ্ছে, মানে কি বলবো, এত গরম দিয়েছে আজকে। তো আমার ভাত হয়ে গেছে, তরকারিটা করছি, করলে তারপর মা আর ছেলে মিলে খেতে বসবো। বড়মশাই তো সকালেই বেরিয়ে গেছে কাজে। তো যাই হোক, আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো একটা নতুন নাইটি কেনা ছিল ঘরে, এই যে নতুন নাইটি পরে নিয়েছি। আর আমার সোনা বাবাকে ওর দিদুন একটা নতুন জামা দিয়েছিল, সেটা পরিয়ে দিয়েছি। আর আমাকেও দিয়েছে, আমার বড়মশাইকেও দিয়েছে নতুন। আমরা যদি পরি তো সন্ধ্যাবেলা পরলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মানে আমরা আর কি আমার সোনা বাবাকে একটা জামা কিনে দিয়েছিলাম, সেটা ইচ্ছা আছে সন্ধ্যাবেলা পরাবো। তো দেখি পয়লা বৈশাখ নতুন দিনে আমরাও ছোটোবেলায় মায়েরা দিত, মানে এখনও আমার মা দেয়, তো সেই নিয়মটা মেনে আমার সোনা বাবাকেও কিনে দিই আমরা। তো ওর দিদুনও দিয়েছে, তাই দুবেলাই ও পরছে নতুন জামা। তো চলো, ও নতুন জামা পরেছে, তোমাদের এক ঝলক দেখে। এই যে এই জামাটা পরেছে, এই জামাটা হচ্ছে ওর নতুন জামা, ও দিদুন দিয়েছে ওকে, তো আমি পরে দিলাম। ওই তো তুমি তো ঝুম বলো, তো ঝুম তো তোমার দিদুনই হয়, তুমি ঝুম বলে রাখো। তো যাই হোক, এই জামাটা দিয়েছে, ও পরেছে, স্নান টান করে করে একটু পড়তে বসেছে, পড়ছে, কেননা কাল থেকে আবার স্কুল আছে, টিউশন আছে, সেই কারণে পড়তে বসেছে একটু। আর আমি ওদিকে রান্না করছি, রান্না হয়ে গেলে তারপর মা ছেলেতে খেতে বসবো। তো চলো। আচ্ছা, ওর খিদেও পেয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে, তরকারিটা হলেই নামালেই ওকে খেতে দেবো আর কি। তো যাই হোক চলো, ওখানে দেখো ক্যালেন্ডারটা ছিঁড়ে ফেলে দিয়েছে আমার ছেলে, উপরে টাঙানো ছিল, হাওয়ায় নাকি পড়ে গেছে। যাই হোক, তো চলো ও পড়ুক, আমি রান্নাঘরে রান্না করি, তোমাদের দেখিয়ে দিলাম ওর নতুন জামা আর আমার নতুন নাইটি। তাই এখনকার মতো আবার বিদায় নিচ্ছি। আবার খাচ্ছি বলে বেশি কিছু রান্না করিনি, এই যে ডিম ভাজা করেছি, এখানে ভেজে একটুখানি কারি বানাচ্ছি আর ভাত করেছি। তো রাতে আবার নববর্ষে কী খাওয়া হয় দেখা যাক, আপাতত এই রান্নাটুকুই করছি। তো এটা হয়ে গেলেই আমরা মা ছেলে কিন্তু খেতে বসবো, একদম হালকা পাতলা করছি। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে টুমিয়ে চলে এসেছি বিকালবেলা, একদম ছাদে এসেছি জামা কাপড় তুলবো বলে। তো এত গরম আর ভালো লাগছে না, ছাদে দেখছি একটু হাওয়া মারছে, কিন্তু আমার ঘরটা যেন কি গরম, ভালো লাগে না আমার আর। কবে যে একটুখানি গরমকালে, ঘরটা পুরো চুল্লি, কবে যে একটু গরমকালে শান্তিতে আমার ঘরে থাকতে পারবো আমার জানা নেই, আমি জানি না। তো যাই হোক, ছাদে এসেছি, তো চলো তোমাদেরকে এক ঝলক দেখাই। আজকে যেহেতু পয়লা বৈশাখ হালখাতা, তো সেই কারণে হিনমোটরে বেশ কিছু দোকান সুন্দরভাবে সাজুগুজু করেছে, কিছু দোকান তো আবার গান বাজাচ্ছে, টুরি লাইট লাগিয়েছে, বেশ মানে সন্ধে হলে বোঝা যাচ্ছে পুরো হিনমোটরটা একদম হই হই করবে। যদি পারি তো সন্ধ্যাবেলা, হ্যাঁ পুরো আলোকিত হয়ে উঠেছে। যদি সন্ধেবেলা মানে সন্ধে হওয়ার পর যদি আমি ছাদে আসতে পারি, এসে যদি তোমাদেরকে পুরো রাস্তাটা দেখাতে পারতাম, তাহলে আরও বেশি ভালো লাগতো। কেননা আর সন্ধ্যার পর আমি আসি না খুব একটা ছাদে, কিন্তু যদি আসি অবশ্যই দেখাবো। কেন বলছি, এখন তো আর দিনের আলো আছে, লাইটিংগুলো বুঝতে পারবে না তোমরা। কি সুন্দর গান বাজছে, লাইটিং করেছে, ফুলের মালা দিয়ে সাজিয়েছে। আর সন্ধে হলে মানুষের ভিড় দেখতে হবে, মানে সেই 4 চাকা 2 চাকা সাইকেল টোটো, মানুষ হেঁটে মানে গিজগিজ করবে, যেহেতু আজকে পয়লা বৈশাখ বলে কথা। তো চলো তোমাদের এক ঝলক দেখাই যে দোকানগুলো ফুলের মালায় কি সুন্দর করে। তোরা বুঝতে পারছো কি জানি না, দেখো বাসনের দোকান, শঙ্খের দোকান সেজেছে, পাশে ইলেকট্রিকের দোকানটা মানে ফোনের দোকান যেটা, ওটাকে কিন্তু লাগিয়েছে লাইট, সন্ধে হলে বোঝা যাবে, কেন ওখানেও পুজো হয়েছে। ভেতরে দেখো কিছু দোকান বন্ধ আছে এখন আপাতত, সেগুলো সব মালা দিয়ে সাজানো, মানে সব কিন্তু এগুলো আর কি পুজো হয়েছে, সব হালখাতা হবে, সুন্দরভাবে সেজেছে। আর এদিকে একটি দোকান আছে, ওই যে গান বাজছে, ওখানে তো আবার টুনি লাইট লাগিয়ে গান বাজছে, তোমরা বুঝতে পারছো কি আমি জানি না,
যাই হোক টুনি হ্যাঁ রাজলক্ষ্মী টুনি লাইট লাগিয়ে গান বাজে। তো এই হচ্ছে দোকানপাট সেজেছে। আর এই যে সেজেছে হচ্ছে আমার সোনা বাবা, সকাল সকাল একদম স্নান করে নতুন জামা পরেছে আমার সোনা বাবা। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক চলো জামা কাপড়গুলো তুলি, তুলে ঘরে যাই। কি সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু দিলে কি হবে, আমার ঘরে হাওয়া নেই। দেখো ছাদে কি সুন্দর হাওয়া, আমার ঘরে হাওয়া নেই, আমার খুব কষ্ট হয়, ঘরটাতে থাকতে পারি না। চলো জামা কাপড়গুলো তুলে ঘরে যাই, সেটাকে একটু পরাবো, তারপর আবার বেরোবো। কোথায় যাই কি করি না করি তোমাদের সাথে পরে হয়ে যাচ্ছিলো। দোকানের লাইটটাই মাত্র জ্বাললো, তাই চলো এই দোকানটাও তোমরা এক ঝলক দেখে নাও। দেখো পুরো ফ্ল্যাট থেকে নিয়ে টুনি লাইট লাগিয়েছে, দেখেছো? আমাদের হিন্দমটরটা বুঝতে পারছো তোমরা? সন্ধে হলে তাহলে কতটা আলোয় আলোকিত হবে ভাবো তাহলে তোমরা শুধু একবার। যাই হোক চলো তোমাদের দেখিয়ে দিয়েছি, আর আমার জামা কাপড় তোলা হয়ে গেছে, এবার ঘরে যাওয়া যাক। চলো আমরা বেরিয়ে পড়েছি হালখাতায় সাজুগুজু করে। এটা আমার নতুন কুর্তি, হ্যাঁ এটা আমার নতুন কুর্তি, আমার মা দিয়েছিল। আর আমার সোনা বাবার যে জামাটা পরেছে এটা আমরা কিনে দিয়েছি সোনা বাবাকে, নতুন পছন্দ এটা। আর আমিও পরে বেরিয়ে পড়েছি, আমার বড়মশাইও যেটা পরেছে সেটাও আমার মা দিয়েছে। তো আমরা সবাই পরে বেরিয়ে পড়েছি। আর দুটো বাকি আছে, 3 নম্বরের সময় দেখো কাদের সাথে দেখা হয়েছে। পেছনে এতটা লাইট আলো বোঝাই যাচ্ছে না। হ্যাঁ সব যাই হোক এটা আমার ছোটবেলার বন্ধু। শুভ নববর্ষ সবাইকে, শুভ সবাই খুব ভালো করে নতুন বছর কাটাও। কার কথা কটা হালকাতা হলে একদম আমার দুটো হয়েছে, এখনো দুটো বাকি আছে, চলছে। আমি সবে এসেছি, এই পরে আলাপ করাবো, হ্যাঁ পরে আলাপ করাবো। তাহলে এত বড় এরিয়া তোমাদের সাথে সেভাবে মানে সব কিছু শেয়ার করা হয়নি, যাই একখানা একটুখানি শেয়ার করছি, একটা সোনার দোকান যেটা আমার বাধা ধরা। তো এছাড়া আর সেভাবে শেয়ার করা হয়নি। তো যাই হোক চলো সাথে থাকো আর দেখতে থাকো তোমরা। হালখাতা তেমন কোনো ভিডিও শেয়ার করিনি, হালকা একটুখানি হয়তো করেছি, সেভাবে ভিডিও শেয়ার করিনি। তবে এবারে হালখাতাটা একটু অন্যরকম হালখাতা হয়েছে, মানে আমার নিমন্ত্রণ হিসাবে আর কি, মানে যেটা থাকে বাঙালির ঘরে, সেটা হচ্ছে একটি মাত্র আমার থাকে সোনার দোকান, ঠিক আছে? তো সেটা আমার মানে বাধা ধরা সোনার দোকান, ওটা উনি নিমন্ত্রণও করে না, ওনার আর কি বলাই আছে যে উনি হালখাতা করে থাকেন পয়লা বৈশাখের দিন, মানে চলে এসো, মানে আমার কাকা কাকা করি আমি, তো আমাকে মেয়ে বলে মেয়ে চলে আসবে জামাইকে নিয়ে পয়লা বৈশাখের দিন। মানে উনি আলাদা করে কার্ড দিয়ে ইনভাইট করে না, মানে এটা হচ্ছে একটা ব্যাপার, এটাই আমার নিমন্ত্রণ থাকে। বাকি একটা জামা কাপড়ের দোকান, মানে আমার বাবার বাড়ির ওখানে কবে মানে জামা কাপড় নিয়েছিলাম, শোধ হয়ে গেছে, কিন্তু তবু মানে প্রতি বছর হালখাতায় কার্ড দিয়েছে। তারপর ফোন, এই যে ফোনে ভিডিও করছি, তারপর আমার আরেকটা ফোন, এই ফোনটা, তারপর আমার বড়মশাইয়ের ফোন, আর যে হেডফোন, যেসব দোকান থেকে, মানে আমাদের হিন্দমটরে একটি দোকান আছে, সেই দোকান থেকেই আমরা কিনে থাকি, যে দোকান থেকে আর কি কিনি, দোকানটা হিন্দমটরে নাম করা দোকান, ভালো দোকান ফোনের, সেই দোকানে মানে হালখাতা করেছে, জাস্ট ইনভাইট এসো। তো গেলাম, মানে এগুলো কিছু ইনভিটেশন পেয়েছি হালখাতার, মানে যদি মানে বলতে হয় মানে কি বলবো, যেটা মেনলি আমরা হালখাতা মানে আগেকার দিনে বুঝতাম যে ব্যাপারটা, যে ধার বাকিতে যারা খেয়ে থাকে সেটাকেই হালখাতা বলে জানতাম। তো সেই হিসাবে দেখতে গেলে বলবো আমার একটি দোকানই আছে, একটা সোনার দোকান, কিন্তু মানে যাদের দোকানে মানে কাস্টমার, আমরা যেসব দোকানে এরকম কিছু দোকানদার যাদের কাস্টমার হয়তো জিনিস নিয়েছি, সেই সব দোকানদাররা জাস্ট ইনভিটেশন দিয়েছে, গেছি, ভালো কথা। এবার ইনভিটেশন ছাড়াও কিছু দোকান যেগুলো রাস্তা দিয়ে যাতায়াতের পথে আমার হাজব্যান্ডের চেনা সূত্রে এই সৌরভ দাঁড়া করে দাঁড় করিয়ে হাতে প্যাকেট ধরিয়ে দিয়েছে। তো এই মিলিয়ে 5খানা হালখাতা করে এসেছি আজকে, মানে ভাবনার বাইরে। তোমাদের দেখাই, এই যে 5খানা হালখাতার ব্যাগ আমার, কোথায় গেল ব্যাগগুলো, দাঁড়াও, হ্যাঁ এই যে এখানে এসছে হচ্ছে 3খানা সোনার দোকানের ব্যাগ এসছে, কিন্তু আমার আছে একটা মাত্রই সোনার দোকান, এসছে 3টে সোনার দোকান, একটা ফোনের দোকান, আর একটা জামা কাপড়ের দোকান বললাম, যেটা মানে আমার কিছু নেই বাকিটা কি, কিন্তু যেহেতু
এক সময় নিতাম বা নিয়েছি বিয়ের পর, তো সেই সুবাদে নিমন্ত্রণ গেছি। তো হালখাতাটা ভালোই হলো আজকে, দিয়ে হালখাতার দিনটা কাটলো। তবে তোমাদের সাথে সেভাবে শেয়ার করিনি, লোকজন ভিড়, মানে মনে হয় যেন পুজো লেগে গেছে, এত ভিড়। সেই ফুচকা খাওয়ার স্টল, কোথাও দেখছি মোমোর স্টল, মানে নানা রকম খাবার দাবারের স্টল দিয়েছে। হ্যাঁ, আইসক্রিমের স্টল নানা রকম আছে। তো যাই হোক, আর বেশি তোমাদের সাথে শেয়ার করিনি, মানে যেটা আমার মেন দোকান সেই দোকানটাই তোমাদের সাথে শেয়ার করেছি। বাকি যেগুলো এমনি ইনভিটেশনে পাওয়া সেগুলো কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে। তো যাই হোক, আজকে পয়লা বৈশাখের দিনটা হালখাতা দিয়ে ভালোই কাটলো। মানে বাঙালির কাছে হালখাতাটা বেশ একটা দারুণ জিনিস, আমার তো বেশ ভালোই লাগে। সন্ধ্যাবেলায় যে একটি নতুন কুর্তি পরে বেরিয়েছিলাম, নতুন কুর্তি পরে বেরিয়ে বেশ একটা হালখাতার ব্যাপারটা দারুণ। তো চলো, এখন বাড়ি চলে এসেছি, জামা কাপড় চেঞ্জ করি, খাওয়া দাওয়া করতে হবে, রাত্রির হয়ে গেছে। কালকে সকাল হলে ছেলের স্কুল, বড়মশাইয়ের অফিস, তো সব মিলিয়ে অনেক ব্যস্ত থাকবো। তোমাদের জন্য অবশ্যই নতুন নতুন ভিডিও আসতে থাকবে, যেরকম দিতে থাকবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই, আর হ্যাঁ অবশ্যই শুভরাত্রি, টাটা। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পরিবারের সাথে থেকো। সবাইকে টাটা, বাই।